হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা একটা প্রজেক্ট করব। গতকালকে যে আমরা ম্যাথমেটিক্যাল অপারেটর নিয়ে কাজ করছি সেটার উপরে বেস করে একটা প্রজেক্ট আজকে করব। এটা হবে আমাদের থার্ড প্রজেক্ট। এর জন্য আমরা একটা ফোল্ডার করে ফেলি। ফোল্ডারের নাম দিব হচ্ছে আমরা থার্ড প্রজেক্ট। এটার ভিতরে একটা ইন্ডেক্স ফাইল খুলে ফেলি, index.html, এবং এটার স্ট্রাকচারটা নিয়ে আসলাম। তারপরে আমাদের টাইটেলটা দিয়ে দিলাম প্রজেক্ট, এবং এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিলাম যেটার মধ্যে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টটা লিখব। এখন এই প্রজেক্টের কাজ কি হবে? এখানে আমাদের একটা প্রোডাক্ট থাকবে এবং প্রোডাক্টের দাম থাকবে, এবং আমরা একটা জিনিস ইনপুট দিব হচ্ছে আমরা কয়টা প্রোডাক্ট কিনবো সেটা অনুসারে প্রোডাক্টের দামটা বৃদ্ধি পাবে, এবং প্রোডাক্টের দাম বাড়ার সাথে সাথে তার একটা ভ্যাট থাকবে, সেই ভ্যাটটাও যোগ হবে। প্রোডাক্টের দাম এবং ভ্যাটের দাম যোগ করে আমাদের টোটাল একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের কাজ। তাহলে আমরা শুরু করি। S2, এখানে আমরা একটা প্রোডাক্ট প্রাইস লিখব। ধরো প্রোডাক্ট প্রাইস হচ্ছে 50.56 টাকা। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইস। এখন এখানে আমরা লিখব হচ্ছে এখন এই প্রোডাক্টের সাথে আমাদের 10% ভ্যাট থাকবে, 10% ভ্যাট এক্সট্রা দিতে হবে, এবং এখানে আমাদের থাকবে আমরা কয়টা প্রোডাক্ট কিনবো, প্রোডাক্ট নাম্বার, এটাকে বলবো আমরা নাম্বার অফ প্রোডাক্ট। কয়টা প্রোডাক্ট আমরা কিনবো। এখন প্রোডাক্ট নাম্বারগুলো নেওয়ার জন্য আমরা একটা ইনপুট দিব, নাম্বার ইনপুট, যার মধ্যে আমাদের নেমটা থাকবে না, একটা ইনপুট, এবং এর সাথে থাকবে হচ্ছে একটা সাবমিট, যেখানে আমাদেরকে দেখাবে হচ্ছে টোটাল প্রাইসটা দেখাবে। এবং আমরা এখানে তিনটা জিনিস শো করব, ওয়েবসাইটে আমরা তিনটা জিনিস শো করব। সেটা হচ্ছে ভ্যাট ছাড়া প্রোডাক্টের প্রাইস কত, এবং দেখাবো এটার ভ্যাট কত, এবং লাস্টে আমরা দেখাবো যে ভ্যাট প্লাস প্রোডাক্টের প্রাইস মিলে টোটালটা কত। এই জন্য আমরা এখানে H1 ট্যাগ দিয়ে দিব। তাহলে এগুলাতে আমরা প্রাইসগুলা শো করব। এখন আমাদের HTML ডকুমেন্টটা লেখা শেষ। এখন আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে আমরা কি লিখব? আমরা দেখতেছি এরকম একটা জিনিস, যেখানে প্রোডাক্ট প্রাইস 50.56 টাকা এবং 10% ভ্যাট এক্সট্রা দিতে হবে, এখানে বলে দিচ্ছে। এখন নাম্বার অফ প্রোডাক্টস, এখানে আমরা প্রোডাক্ট নাম্বার দেব 1 2 3, আমরা কতগুলো প্রোডাক্ট কিনবো। যদি 10টা প্রোডাক্ট আমরা এখানে সিলেক্ট করি তাহলে এখানে টোটাল প্রাইসে ক্লিক করলে এই 10 এর সাথে এটা গুণ করে একটা রেজাল্ট আমাদেরকে দিয়ে দিবে, এবং সাথে সাথে এটাও বলে দিবে যে 10 এর সাথে এটা গুণ করলে যত টাকা হয় তার 10% কত, সেটাও আমাদেরকে এখানে বলে দিবে। এবং আমরা যদি লাস্টে এখানে বলে দিবে যে এখানে যে প্রাইসটা আছে সেটার সাথে ভ্যাট যোগ করে যে টোটাল প্রাইসটা হয় সেটা হচ্ছে এখানে দিয়ে দিবে। সেজন্য আমরা তিনটা HTML ট্যাগ নিয়ে নিছি, সেজন্য আমরা তিনটা হেডিং ট্যাগ নিয়ে নিছি। এখানে আমাদের প্রাইসটা ভ্যাট ছাড়া দেখাবে, এখানে ভ্যাটটা দেখাবে, এখানে দেখাবে ভ্যাট সহ টোটাল প্রাইস। তাহলে আমরা এগুলাতে একটা একটা আইডি দিয়ে দিই।
এটা হবে শুধু প্রাইস, শুধু প্রোডাক্ট প্রাইস। এটা হবে হচ্ছে আমাদের ভ্যাট, এখানে দেখাবে ভ্যাট, আর এখানে দেখাবে আমাদের টোটাল প্রাইস, টোটাল প্রাইস। আর এখানে আমরা একটা আইডি দিয়ে দিব ইনপুট এটাকে ধরার জন্য, সেটা দিয়ে দিব কি প্রোডাক্ট নাম্বার, প্রোডাক্ট নাম্বার। এবং আমরা ইভেন্ট লিসেনার অ্যাড করব যে এখানে, এজন্য এখানে একটা আইডি দিয়ে দিব, সেটার নাম হচ্ছে কি হবে টোটাল প্রাইস, টোটাল প্রাইস নামে আমরা একটা আইডি দিয়ে দিলাম। এবার আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করব। তাহলে আমাদের প্রথমে কি ধরতে হবে, ওই আগের সিস্টেম, আমাদের প্রথম ধরতে হবে হচ্ছে টোটাল প্রাইসের এই আইডিটাকে। এখানে আমরা ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করব। সো আমাদের লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টোটাল প্রাইস ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এবং এখানে আমরা ক্লিক হ্যান্ডলার ইউজ করব, কমা ফাংশন। এই ফাংশনের মধ্যে এটা থাকবে না, এই ফাংশনের মধ্যে আমরা টোটাল কাজটা করব। তাহলে আমাদের এইটা ধরা হয়ে গেছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা এটা ধরে ফেলছি। এখন এটার ভিতরে আমাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাদের কাজ করার জন্য প্রথমে এই যে ইনপুটের ভ্যালুটাকে ধরতে হবে। এই জন্য আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিব হচ্ছে প্রোডাক্ট নাম্বার, নিয়ে আমরা এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে প্রোডাক্ট নাম্বারটাকে ধরে ফেলছি, এবং এটাকে আমরা এই ইনপুটটাকে ধরবো না, ধরবো এই ইনপুটের ভ্যালুটাকে। তাহলে এই জন্য আমরা ডট ভ্যালু দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এই প্রোডাক্ট নাম্বারের ভ্যালুটাকে ধরে ফেলছি। এখন যদি আমরা এখানে কনসোল ডট লগ করে দেখি এই ভ্যালুটাকে কি ধরতে পারছি কিনা, সেজন্য আমরা প্রোডাক্ট নাম্বারটাকে কনসোল ডট লগ করব। লগ করে আমরা এখানে যাব, গিয়ে ইন্সপেক্ট লিখব। এখানে কনসোলের মধ্যে দেখব যে এখানে 4 ক্লিক করছি, টোটাল প্রাইসে ক্লিক করলে এখানে 4 আসে কিনা। দেখো 4 চলে আসছে। এখানে 5 ক্লিক করছি, 5 চলে আসছে। তাহলে আমরা এটাকে ধরতে পারছি। এখন আমাদের কাজ কি হবে, আমাদের এখানে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যা দিয়ে এটাকে গুণ করব। তাহলে আমাদের কি হবে, 7টা প্রোডাক্টের জন্য মোট কত হবে সেটা বের হয়ে যাবে। তাহলে একটার জন্য যদি 50.56 হয়, তাহলে 7টার জন্য কত, তাহলে 7-এর সাথে এটা গুণ করে দিতে হবে এরকম। তাহলে এখানে যে সংখ্যা আসবে সেটার সাথে আমরা এটাকে গুণ করে দিব। তাহলে এখানে যে সংখ্যা আসবে সেটাকে আমরা ধরছি কোথায়, প্রোডাক্ট নাম্বারে ধরে ফেলছি। এখন এই প্রোডাক্ট নাম্বারের সাথে আমাদের গুণ করে দিতে হবে কোনটা, এই 50.56টা গুণ করে দিতে হবে। এখন আমরা যদি লিখি প্রোডাক্ট প্রাইস ইকুয়াল টু, এই যে এখানে আমরা ইনপুটের ভ্যালুটাকে ধরছি, ধরে এটা গুণ করে দিব আমরা কার সাথে, 50.56। তাহলে 50.56 এর সাথে আমরা গুণ করে দিলাম। গুণ করে দিয়ে এইবার আমরা যদি কনসোল ডট লগ করে আমাদের লগ এর মধ্যে দেখি, দেখো কি আসে। এখানে আমরা কনসোল ডট লগে দেখব একটা প্রোডাক্টের জন্য কত আসবে, 50.56। যদি আমরা দুইটা প্রোডাক্ট করি তাহলে আসবে কত, 101.12। তিনটা প্রোডাক্টের জন্য এভাবে আমাদের আসতেছে, গুণ করে করে এভাবে যত ইচ্ছা তোমরা পাচ্ছ, ঠিক আছে, এভাবে আসতেই থাকবে 10টা প্রোডাক্টের জন্য কত। এখন আমাদের কাজ কি হবে, এই জিনিসটাকে আমরা কোথায় দেখাবো, আমরা এই জিনিসটাকে দেখাবো হচ্ছে এখানে যে একটা দিলাম প্রোডাক্ট প্রাইস H2, এটার মধ্যে আমরা
এই জিনিসটাকে দেখাবো। দেখানোর জন্য আমাদের এটাকে এবার ধরতে হবে। এটাকে আমরা ধরবো হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার নাম হচ্ছে প্রোডাক্ট প্রাইস, দিয়ে এটার ইনার টেক্সটে এই জিনিসটা আমরা দিয়ে দিব। কোথায় দিয়ে দিব? ডট ইনার টেক্সট ইকুয়াল টু দিয়ে দিব কাকে? প্রোডাক্ট প্রাইসটাকে। তাহলে আমাদের এই জিনিসটা আমরা দেখতে পাবো। সো আমরা এখানে চলে যাই, চলে যাওয়ার পর আমরা যদি এখন দেখি একটা প্রোডাক্টের জন্য আমরা কি পাইছি? 50.6 পাইছি। দুইটা প্রোডাক্টের জন্য 101.12 পাইছি। এভাবে আমরা যতগুলো প্রোডাক্ট এখানে সিলেক্ট করব তার সাথে এটা গুণ করে এই রেজাল্টটা আমাদেরকে দিয়ে দিবে। খুব সুন্দর না? খুব সুন্দর। এখন আমরা কাজ করব কি? এখন আমরা করব এই যে 10% ভ্যাট, এই টাকার উপরে 10%-এ কত আসে আমরা সেটা বের করব। সেটা বের করে এখানে রেজাল্টটা দেখাবো। সেজন্য আমাদের কি করতে হবে দেখো, আমরা প্রথমে কি করব, এখানে প্রোডাক্ট প্রাইসের 10% কত সেটা বের করব। সেটা বের করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল লিখে ফেলি, সেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস উইথ ভ্যাট। প্রোডাক্ট প্রাইস উইথ ভ্যাট কত? আমাদের এই প্রোডাক্ট প্রাইসের সাথে আমরা গুণ করব হচ্ছে 0.1। এটার মানে হচ্ছে কত? 10%। প্রোডাক্ট প্রাইস ইন্টু 0.1। এখন আমরা যদি এই জিনিসটাকে কোথায় দেখাবো? এই জিনিসটাকে দেখাবো এই ভ্যাট এর মধ্যে। এই জন্য আমরা এটাকে ধরে ফেলবো। এবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা এটাকে ধরবো এলিমেন্ট বাই আইডি। কোন আইডি? আইডি নাম হচ্ছে ভ্যাট। কারণ আমরা এখানে দেখাবো ইনার টেক্সট ইকুয়াল টু কাকে দেখাবো? এটাকে দেখাবো। তাহলে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। এখন দেখো, আমরা যদি এখানে যাই, তিনটা সিলেক্ট করলাম, টোটাল প্রাইস দিলাম, দেখো আমাদের আসছে কত? এটা হচ্ছে আমাদের তিনটার দাম এবং এটা হচ্ছে ভ্যাট। ঠিক আছে না? সুন্দর, তাই না? সুন্দর। এবার আমাদের কাজ কি হবে? আমাদের কাজ এখন দেখো, আমরা এখানে দেখতেছি কি 15.16800000 অনেক কিছু। তাহলে এটাকে আমরা কিভাবে দুইটা সংখ্যার মধ্যে নিয়ে আসতে পারি? পয়েন্টের পরে 2 দুইটা সংখ্যা নিয়ে আসতে পারি, সেটা আমরা গত লেকচারে অবশ্যই দেখছি। সেটা হচ্ছে আমাদের এটাই তো আমাদের পার্সেন্টেজ, তাই না? এটাই তো মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে আমরা এখানে কি করব? এখানে এটাকে 2 ফিক্সড করে দিব। 2 ফিক্সড করে দিব, তার মানে দশমিকের পর আমরা চাই 2 ঘর পর্যন্ত এটা ফিক্সড থাকবে। দশমিকের পর আমরা 2 ঘর দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এখানে গিয়ে দিই, দেখো কি হয়? দশমিকের পর 2 ঘর আছে। তাহলে এটার সাথে এটা যোগ হয়ে টোটালটা আমাদের কত হবে আমরা সেটা বের করব। এখন একটা জিনিস খেয়াল করো, এটা এভাবে কেমন যেন মানে সুন্দর লাগতেছে না। এটাকে সুন্দর করে লেখার জন্য আমরা এখানে কিছু টেক্সট দিয়ে দিতে পারি। কোথায়? এখানে প্রোডাক্ট প্রাইস। এখানে আমরা একটা স্ট্রিং দিয়ে যোগ করে বলতে পারি প্রোডাক্ট প্রাইস এবং এখানে বলতে পারি প্রোডাক্ট প্রাইস, এখানে টাকাটাও লিখে দিতে পারি প্লাস এত টাকা। ঠিক আছে?
এবং এখানেও আমরা করে দিতে পারি টোটাল ভ্যাট কত টাকা, এখানে যত আসবে তত টাকা। ওকে, এখন আমরা এখানে গিয়ে দেখবো কিরকম আসে। এটা 4টার জন্য দিলে, সরি, এখানে আমরা প্লাস চিহ্নটা দিই নাই। সো এখন আমরা গিয়ে দেখব এখানে 4টার জন্য কত আসে। প্রোডাক্ট প্রাইস আসছে 202.24 টাকা, টোটাল ভ্যাট আসছে হচ্ছে 20.22 টাকা। দারুণ না? দারুণ। সো এখন আমরা চলে যাব হচ্ছে, দেখো এখানে নিচে একটা দাগ চলে আসছে, আমরা এটাকে র‍্যাক করে দিতে পারি, নিচে নিচে দেখাবে, এদিকে ভিতরে ঢুকে যাবে না লেখাগুলা। সেজন্য আমরা এখানে ভিউ থেকে ওয়ার্ড র‍্যাপটা সিলেক্ট করব। দেখো এবার আর ভিতরে ঢুকে যায় না, নিচে যে স্ক্রল বারটা ওটা চলে গেছে।